আসসালামু আলাইকুম। আমি শিউলি খাতুন। প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্রী। আমার রোল নম্বর ১৩-১৭, রেজিস্ট্রেশন নম্বর ১১-১৭। আজকে আমি প্রি-একলামশিয়া রোগ নিয়ে আলোচনা করব। রোগটি কেন হয়, রোগের কারণগুলো কী কী, এই রোগটি হলে কী লক্ষণ দেখা দেয় এবং কী ট্রিটমেন্ট আমরা নিতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গর্ভের ২০তম সপ্তাহের পর যদি কোনো গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ, শোথ, অতিরিক্ত ওজন বৃদ্ধি ও প্রস্রাবে অ্যালবুমিন পাওয়া যায়, তবে তাদের সম্মিলিত লক্ষণকে প্রি-একলামশিয়া বলে। এটি কেন হয়? প্রথম গর্ভধারণ, যমজ-সন্তান গর্ভধারণ, বিকৃত ভ্রূণ গর্ভধারণ ইত্যাদি। ডায়াবেটিক্স রোগে আক্রান্ত অবস্থায় গর্ভধারণ করা, ইনিশিয়াল হাইপারটেনশন রোগে আক্রান্ত অবস্থায় গর্ভধারণ করা, মায়ের রক্তে বিভিন্ন হরমোনের ক্রিয়ার তারতম্য ঘটলে, সন্তানের অন্ত্র থেকে নানাবিধ প্রস্র বের হয়ে মায়ের রক্তে মিশ্রিত হলে, জরায়ু বৃদ্ধির ধরন, যকৃৎ ও বৃক্কের রক্তবাহী নালী সমূহে চাপ পড়ে তাদের স্বাভাবিক কার্য ব্যাহত হলে, ভিটামিন বি, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব হলে। এর লক্ষণগুলো হলো: রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে 140/90 থেকে 160/100 পর্যন্ত হতে পারে। দেহের ওজন বৃদ্ধি পাবে, প্রস্রাবের সাথে সামান্য পরিমাণ অ্যালবুমিন যাবে, হাতে পায়ে বিশেষত পায়ে শোথ দেখা যাবে, কাজকর্মে ও নড়াচড়ায় অনীহা সৃষ্টি হয় এবং পিপাসা বৃদ্ধি পায়। তীব্র অবস্থার লক্ষণগুলো হলো: রক্তচাপ আরও বৃদ্ধি পেয়ে 160/100 এর উপর চলে যাবে, সারা দেহে শোথ দেখা দেবে, বমি বমি ভাব ও বমি, মাথা ব্যথা, পেট ব্যথা, বুক ধড়ফড় করা, নিদ্রাহীনতা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। কিছু জটিলতা দেখা দিতে পারে মায়ের ক্ষেত্রে, যেমন গর্ভাক্ষেপ, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাব তৈরি বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ যোনিপথে রক্তক্ষরণ, প্রসব পরবর্তী রক্তক্ষরণ, মস্তিষ্কের রক্তক্ষরণ, চোখের জটিলতা,